নীলচক্র বেরোলে আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে। ঈদে রিলিজ হলে অন্যরকম একটা আলাদা আনন্দ থাকে, এক্সাইটেড আবার টেনশনও হচ্ছে। ভালো পজিশনে যাওয়ার, পুরস্কৃত হওয়ার আশা আমারও আছে। আমরা যে সিনেমা করি হাউসফুল হয় আমাদের দর্শকের জন্যই, ব্লকবাস্টার হয় আমাদের দর্শকের জন্য। কতটা যোগ্য তারা ডিসাইড করুক। চক্রটা এটা আসলে খুবই কমপ্লিকেটেড একটা চক্র। ভাইরাল হওয়ার একটা নেশা কাজ করে, কিভাবে অল্প টাইমে পাবলিসিটি পাওয়া যায়। দেশ টেলিভিশনে বিনোদন আড্ডায় আমি আলসামাদ রুবেল। আমার সাথে আছে মন্দিরা চক্রবর্তী। সামনে ওনার একটি সিনেমা রিলিজ হচ্ছে নীলচক্র। আপুর সাথে গল্প করবা এবং আড্ডা দেবা এবং সিনেমার বিষয়ে একটু জানতে চাইবো। আপু কেমন আছেন একটু জানতে চাচ্ছি, এবং সিনেমা প্রসঙ্গে আপনার কাছে। আমি আসলে খুব এক্সাইটেড যে এই ঈদেও আমার সিনেমা রিলিজ হচ্ছে, আর আগের বছরও সিনেমা ঈদেই রিলিজ হয়েছিল। তো ঈদে রিলিজ হলে অন্যরকম একটা আলাদা আনন্দ থাকে। ঈদের আনন্দ তো সবার মাঝে থাকেই, তার উপরে এক্সাইটেড আবার টেনশনও হচ্ছে যে দর্শক যারা আছেন তারা কিভাবে গ্রহণ করবে, কতটা পছন্দ করবেন। সো সব কিছু মিলে প্রত্যাশা রাখছি যে দর্শকের সিনেমাটা ভালো লাগবে। টেনশনটা বেসিকলি অনেক কিছু নিয়ে আসলে, মানে সিনেমা কাজ করছি, আবার নতুন একটা চরিত্র, আরিফিন শুভ ভাইয়ের সাথে নতুন জুটি বেঁধেছি। সো দর্শকরা কিভাবে নেবে, আমার ক্যারেক্টারটা কতটা পছন্দ করবে, সব কিছু নিয়ে আরও অনেকগুলো সিনেমা আসছে। তো সব কিছু নিয়ে যেহেতু আমি একদমই এখনও নতুন, কেবল নীলচক্র বেরোলে আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে, তো বলাই যেতে পারে আমি এখনও নতুন, আমার কাছে তো আমার মনে হয়। সো এই জন্য টেনশনটা অনেক বেশি কাজ করে, কারণ সবাই সিনিয়র পার্সন যাদের মুভি রিলিজ হচ্ছে, তো এই জন্য নার্ভাসনেস কাজ করে। শুটিংয়ের সময় তো আরও বেশি ছিলাম, কারণ আবার সব যারা কো অ্যাক্টাররা ছিলেন সবাই সিনিয়র, আমি নতুন একমাত্র। শুভ ভাইয়ের এত বছর ধরে এক্সপিরিয়েন্স, তার সাথে তাল মিলিয়ে অভিনয়টা করা, তো সব কিছু মিলিয়ে নার্ভাসনেস তো থাকাটা স্বাভাবিক। কেমিস্ট্রিটা আসলে কীরকম ছিল বা কতটা ঘনিষ্ঠ ছিল বা ছিল না, এটা দর্শক হলে গেলেই দেখতে পারবে, কিন্তু তার সাথে আমার কাজ করে ভীষণ পরিমাণে ভালো লেগেছে। পরিবর্তন বলতে কাজল রেখা যখন আমি করেছি ওটা একদম অন্য ধরনের গল্প ছিল, ওটা সেলিম ভাইয়ের ডিরেকশন ছিল, আর সব কিছু মিলিয়ে প্রথম যেহেতু আমার বড় পর্দায় অভিষেক হওয়া, ওটা একদম অন্যরকম ভালো লাগা, অন্যরকম ফিলিংস। আর মানুষের সত্যি কথা বলতে আমি এত পরিমাণে ভালোবাসা পেয়েছি ওই টাইমে, তো আমার কাছে এখন যখন আমি রিয়েলাইজ করি চিন্তা করে, তো তখন আমার কাছে মনে হয় যে ব্যাপারটা হয়েছে যে কাজল রেখা যখন আমি করেছি তখন কিভাবে যেন কাজটা হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি চিন্তা করলে মানে কিভাবে হয়েছে আমি এখনও ইয়ে করে পাই না, একটা বছর অনেকটা সময় গিয়েছে, কিন্তু এখন যখন চিন্তা করি যে অতটুকু মানে এফোর্ট দিয়েছে আমি, কিন্তু এটা আমি বলবো না যে না আমি অনেক পাকাপোক্ত অভিনয় করে ফেলেছি, ব্যাপারটা তো ওরকম নয়, তাই না? আর মানুষ তো আস্তে আস্তে শেখে ডে বাই ডে। তো অতটুকু অভিনয় যেভাবে মানুষ আমাকে গ্রহণ করেছে, আমাকে ভালোবাসা দিয়েছে, আমি যখন ব্যাপারটা দেখেছি কাছ থেকে নিজের চোখ দিয়ে যখন উপলব্ধি করতে পেরেছি, তো আমার কাছে মনে হয়েছে যে আমার আরও অনেক ভালো কাজ করতে হবে, আরও ভালো অভিনয় শিখতে হবে, এরকম কাজ মানুষের কাছে উপহার দিতে হবে, তাহলে আমি আরও ভালোবাসা পাবো। সো এরকম মাথায় আমার এখন অলওয়েজ কাজ করছে। আশা তো সবার থাকে, ভালো পজিশনে যাওয়ার, পুরস্কৃত হওয়ার আশা আমারও আছে, কিন্তু তাই বলে আমি বলবো না যে আমি এখনই পেতে চাই। যখন আমাকে সবাই মনে করবে যে আমি কাজের জন্য যোগ্য, আমার মনে হয় আমি তখন অবশ্যই পাবো। এটা আসলে পুরোপুরি ডিসাইড করবে আমার মনে হয় দর্শকরা, কারণ তাদের হাতে আসলে সব কিছু থাকে। কারণ চাইলে আমরা যে সিনেমা করি হাউসফুল হয় আমাদের দর্শকের জন্যই, ব্লকবাস্টার হয় আমাদের দর্শকের জন্যই। সো তারাই পারে আসলে একটা সিনেমাকে কত দূর অবধি নিয়ে যেতে পারবে। সো আমার মনে হয় যে আমি কতটা যোগ্য তারা ডিসাইড করুক, আমি তাদের হাতে ছেড়ে দিতে চাই। আসলে চক্রটা এটা আসলে খুবই কমপ্লিকেটেড একটা চক্র, এটা এখন বলে দিলে এটা মজা থাকবে না, কিন্তু আমি বলবো প্রত্যেককে হলে গিয়ে দেখার জন্য। সব কিছু বলবো না, শুধু এতটুকু আমি বলতে পারি যে এই জেনারেশনের গল্প, আর আমার কাছে মনে হয় যে এই জেনারেশন যারা স্কুল গোয়িং, ভার্সিটি গোয়িং, আমাদের জেনারেশনটা প্রত্যেকটা মানুষের গিয়ে ফিল্মটা দেখা উচিত। আর শুধু তারাই নয়, ফুল পরিবার সহ দেখা উচিত। আর এখানে শিক্ষার অনেক কিছু আছে। আর যারা বেসিক্যালি এই জেনারেশনের যারা ছেলেমেয়েরা বা আমরা এই বয়সের যারা আছি, তারা মোবাইল, গ্যাজেট এবং
ভাইরাল হওয়ার একটা নেশা কাজ করে, যে কিভাবে অল্প টাইমে পাবলিসিটি পাওয়া যায় যে কোনো ওয়েতে। সো প্রত্যেকটা জিনিসেরই একটা নেগেটিভ সাইড আছে, একটা পজিটিভ সাইড আছে, তো এটাই আমাদের সিনেমায় তুলে ধরা হয়েছে।